পাপার জন্য ওআরএস কিনে নিয়ে এসেছি, একটা ওআরএস খাচ্ছি। দেখি এবার এদিকে দেখ, এবার ভালো লাগছে। অন্যটা করতে জোগাড় করলি, এই তো ভালোই ম্যাচিং করে গেছে। দিদি এনেছিল, যে দিদিটা আজকে ঢুকেছে ওই জিনিস। ও এই তো ভালো ম্যাচ করে গেছে। গায়ে হলুদের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো ফ্ল্যাটের ছাদে হবে। আর যা রোদ পড়েছিল, মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজানো, কিন্তু ওপরে এই তিরপলটা দিতে বাধ্য হয়েছিল। আর এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, তিরপলগুলো সব ছেলেরাই ধরে রেখেছিল। আর এই হলো নির্বদ কী একটা মুখে দিচ্ছিল, ওটাই সৌরভকে দিয়ে বললাম এটা বাইরে ফেলে দাও। আর দেখো মিকুদার কাজ দেখবে, এটা যে ক্যামেরাম্যানের ছাতাটা থাকে, ওই ছাতাটা খুলে নিয়ে নিজেই মাথা দিয়ে গোটা ছাদে ঘুরে বেড়াচ্ছে। ওর মাথাটা একটু দিয়ে দাও, ভাড়াটা শেয়ারে হয়ে যাবে। বাবা গালে রাখবে না, খেয়ে নাও, খিদে নাও। জল দিয়ে দাও, জল দিয়ে খেতে নেবে। গাল দিয়ে বেরিয়ে চলে আসছে। শাক দাও। আমি ওয়াইপস এনেছি, নিচে ঘরে আছে। এটা এই পাতা হলুদ, ওর অ্যালার্জির দাঁত রে, মুখে ঢুকে গেছে। প্রথম ডিসক্লেমার, কেউ কারোর জামায় হলুদ লাগাবে না, শুধু মুখে। কেউ কারোর জামায় হলুদ, তুই ওখান থেকে যদি জামায় হলুদ লাগিয়ে আসিস, আরে ও তো ওই জন্য সাদা পড়েনি, ওর প্যান্টে লাগাবি। জামায় লাগাও, জামায় আমাকে দে। বরের সমস্ত ভাই আর বন্ধুরা মিলে একদম রেডি হয়ে গেছে ফটোশ্যুট করবে বলে। আর এদিকে ফটোশ্যুট তো চলছেই, তার সাথে মৃত্তিকাও বললো যে না ফোনেও কিছুটা ফটো থাক, তুমি একটু সাইড দাও বলে মৃত্তিকাও ফটো তুলতে ব্যস্ত। আর এদের গ্যাংটা কিন্তু বিশাল বড়, সেই তুলনায় আমাদের মেয়েদের কিন্তু গ্যাং বলে কিছুই ছিল না, ওই আমরা 5-6 জন মতো ছিলাম। যাই হোক, এদেরকে দেখে ছাদ থেকেই নিচে এলাম, খাওয়া দাওয়ার ভালো চলবে, সবাই চলে এসেছে। লুচি অপশনে আছে। ওকে খাইয়ে দাও। কি খাচ্ছ? খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কেউ যাবে না, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। বাইকে করে চলে যাচ্ছি, ধরো আমি চাবিটা নিয়ে আসবো।
বাইকেই যেতে হবে, কারণ অনেক লোক হয়ে গেছে, গাড়ি ভর্তি হয়ে যাবে, আমাদেরই জায়গা হবে না। ভোটের মতো বড়টা। হ্যাঁ, বুবুর জন্য যেতে হবে, না হলে যেতাম না। প্রচন্ড রোদ উঠেছে, নির্ভর তো যেতেই হয়, সমস্যাটা ওখানে। নির্ভরে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, তাই তো বাবা? এই প্রখর রোদে বাইকে করে গঙ্গায় চলে এসেছি। অনেকক্ষণই, প্রায় বাড়ির থেকে সময় লাগে, প্রায় 10-15 মিনিট বাইকে। এই রোদে সেটা অনেকটা সময় বলেই মনে হচ্ছিল। আমি আর নিচে অবধি যাইনি, বুবুকে স্নানও করাইনি, কারণ আজকে জলটা কীরকম যেন নোংরা নোংরা হয়ে আছে না, জোয়ারটা ঠিক মতো আসেনি, ওই জন্য আর বুবুকে স্নান করাইনি। বুবুকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর ওই যে সৌরভ, বুবুর তো জানোই, মা যাই হয়ে যাক না কেন, মা যেখানেই যাক না কেন, বাবা যেন সাথে থাকে, ওই জন্য সৌরভ ওর সাথে নেমেছে। সৌরভ আবার এত রোদ বলে ও আবার বুবুর গামছাটা ওই মাথায় দিয়ে দিয়েছে। যাই হোক, ওখানে ওই যা রিচুয়ালস থাকে ওইগুলো মোটামুটি মিটে গেছে। এখন সবাই ওপরে উঠে আসছে। এবার ওই ম্যাটারও করে তো যারা এসেছে তারা চলে যাবে, আর আমরা ওই বাইকে করেই আবার ফিরবো। আমি বলেছি ওই গামছাটা ওপরে যে টিউবওয়েলটা আছে ওখানে ভিজিয়ে নিয়ে মাথায় চাপা দিয়ে তারপরেই যাবো, যা রোদ। আমি আছি, আমি আছি। এটা সেই একতলা আবার উঠতে হবে। রুমাল কাকে দিয়ে এসেছে, দেখ রুমাল কাকে দিয়ে এসেছে মনে খুঁজে পাচ্ছে না। কি বুবু, আমি, সৌরভ, আমরা তিনজনেই খেতে বসে গেছি। তিনজনে না, আরও অনেকে বসেছে, মানে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। কারণ কি, যদি দেরি হয়ে যায় হবে না, কারণ খেয়ে দিয়ে একটু বাড়ি গিয়ে ড্রেস নিয়ে তারপর আবার রাতের জন্য বেরোতে হবে। আর বর যাবে তাড়াতাড়ি, বরযাত্রীরা একটু পরে যাবে, সেই জন্য ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে বাড়ি যাই, তো পরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা রোদ থেকে আসার পর স্নান ধান করে ঘুম দিয়েছিলাম, তারপরে উঠে রেডিও হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6:45। কাকিমা বলেছে 6:30টার মধ্যে যেতে। মিনাল চলো চলো বেরিয়ে যাই, তারপরে কথা হচ্ছে। ওকে তো তাহলে খয়েরি প্যান্টটা ওর একটা ছিল, সেটা পরালেই হতো। তুই তো বলেছিস ম্যাচিং কিনবি, আমি জানি, তাহলে তুইও এটাই পরবি। ওখানে যেটা এনেছিল হয়নি না, এটাই তো ওটা। আর প্যান্টটা তাহলে খয়েরি পরাতাম, ও খয়েরি পরবে বা জানলে। এই যে বরের গাড়িতে আমি, মৃত্তিকা, মৃণাল, সৌরভ, মৃত্তিকার একটা বন্ধু আর মৃণালের একটা ভাই বেরিয়ে পড়েছি। আর অলরেডি পৌঁছেও গেছি। গিয়ে আমরা স্টার্টার খেতে আরম্ভ করে দিয়েছি। কোনো কিছুতে আমরা লেট করি না, খাওয়া দাওয়া যাওয়া সমস্ত কিছুতে আমরা সবার আগে। তো যাই হোক, এইখানে সৌরভ ঘোরাঘুরি করছে, কারণ বরযাত্রী এখনো আসেনি। তো বললাম চলো ফুচকা খেয়ে আসি, কারণ দেশের দিকের ফুচকার ভাই আলাদাই একটা ট্যাস হয়, মানে টেস্ট হয় আর কি। তো যাই হোক, তাই দেশের দিকে আমরা এমনিও যদি ঘুরতে টুরতেও যাই, ওখানে ফুচকা আমরা অবশ্যই খেতে যাই, কারণ ওদিকের ফুচকাগুলো খেতে না অসাধারণ লাগে, আমার অন্তত খুব ভালো লাগে। আর ওই যে ছোটো ছোটো সাইজের ফুচকা দেয়, অনেকগুলো দেয়, সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। জলটা দাও, জলটা ভালোই হবে। কাকা খাওয়া গেছে, খাওয়া একটা। আমি অবশ্য খাইনি। কফি খাবি? কি খাবি বল? না, আমি কিছু খাবো। চাষের জন্য মুড়ি খাবি তো? হ্যাঁ? চাষের জন্য মুড়ি খাবি তো? না না না। তাও খাবি নি? খাবার বলে দাও নি গো? না পড়ে যাবে। আমার গালে পড়ে যাও। আমার কাছে তো দেখ অনেক বড় উঠছে। হাসি হাসি আমরা এসেছি বরের গাড়িতে, সেই জন্য তাড়াতাড়ি এসেছিলাম। আর তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি পেট পুজোটা সেরে নিয়েছি, মানে স্টার্টার সমস্ত কিছু খেয়ে নিয়েছি। না বা ওদের জন্য রেখেছি, আর ওরা সবাই পরে এসেছে, মানে এই মাত্র। আর আমরা এখানে শিকড় গেড়ে দিয়েছি, বলেইছি অপোজিটে এই যে দিয়ে বসে গেছে। আর আমরা বলেছি এখান থেকে নড়বো না, একদম। যখন পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে বউ এলে পজিশন চেঞ্জ হয়ে যাবে, তখন বলেছি আমরা খেতে চলে যাবো, একদম। ছবি উঠছে দেখ নিতবরে, আলাদা করে ফটো উঠছে, স্পেশালি পোর্ট্রেট। ওইটা দিয়ে
এদিকে একবার তাকান ঠাকুমা, ঠাকুমা আপনি একটু এদিকে তাকান। ক্যান্ডি ফিশ এইদিকে তাকাবেন একটু, আপনি একটু বলুন তো। এবার এদিকে তাকাবেন। ঠাকুমা একটুখানি দেখি। ঠাকুমা একটু এদিকে তাকান। এই বনি পেয়ে গেছিস, বনি বায়না করিস, এইটাই বনি। বাড়ি নিয়ে চলে যাবি তো? হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি সৌরভ বাবু খেতে বসে পড়েছি, কারণ কি আমরা এসেছিলাম বরের গাড়িতে, কিন্তু যাব হচ্ছে বরযাত্রীর বাসে করে। বরযাত্রীতে আরও একটা ট্রাভেলারও এসেছে, তাদের বন্ধু বান্ধবরা এসেছে, তারা আজ রাত্রি এখানে স্টে করবে। ওই গাড়িটাও থাকবে, কিন্তু বাসটা যেহেতু চলে যাবে আর আমরা বাসে করে ফিরবো, সেই জন্য খেয়ে নিয়েছি, কারণ বাসে যারা এসেছিলো তাদের সবার খাওয়া হয়ে গেছে। বিয়েটা দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। এই হলো মেনু কার্ড, মেনুটা অবশ্যই পজ করে দেখে নিতে পারো যদি ইচ্ছা থেকে থাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি যাব। কটা বাজবে জানি না, অলরেডি যখন আমরা খেতে বসেছি তখন বেজে গেছে প্রায় 11:30টার কাছাকাছি। তো চলো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে পরের দিন আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে অনেক রাতে বাড়ি এসেছিলাম, আর এসেছিলাম বাসে, মানে ও বরযাত্রী যে বাস হয়েছিল সেই বাসে এসেছিলাম। বাড়ি আস্তে আস্তে বেজে গেছিল 2টো, এই জন্য ব্লগটা শেষ করা হয়নি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।